মতিন ভাই কি আছেন? জি স্যার, আছি, বলেন। আপনি কি কপি রাইটিং নিয়েও কাজ করেন না? করতে চাইছিলাম যখন ইয়েটা তৈরি করছি তখন ওটা কপিরাইট দিয়ে ইয়ে করছিলাম স্যার। ও কপি রাইটিং এর কি প্রফেশনাল কাজ করছেন নাকি করেন নাই? করে নেই স্যার, করে নেই। বেশ কিছুদিন আগে করা তো, যখন করছিলাম তখন ওটা কপিরাইট ছিলাম স্যার।
মতিন ভাই, আপনার প্রোফাইলের সমস্যাগুলো বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এগুলো ঠিক করেন। তারপরে আসুন আমাজউদ্দিন ভাইয়ের প্রোফাইলে। মতিন ভাই, আপনি এগুলো এখনই ঠিক করেন। ঠিক করার পরে আবার সাবমিট করেন, আমার কাছে আবার লিংকটা দেন। ঠিক করার আচ্ছা স্যার, ঠিক আছে। কোনো কিছু না বুঝলে বলেন। আমাজউদ্দিন ভাই ঠিক আছে মোটামুটি। আপনি তো নিচের অংশ কিছুই দেন নাই, আচ্ছা না দিলেও সমস্যা নাই, কিন্তু ছবিটারে পারলে আর একটু ইমপ্রুভ করেন। কারণ যেহেতু আপনি বলছেন যে আপনি ফটোশপ এক্সপার্ট, তারপর ফটো রিটাচিং ও করেন, সেই ক্ষেত্রে আপনার ছবি যদি একটু সুন্দরভাবে রিটাচিং করা না থাকে তাইলে আসলে ইয়া হবে। আর একটু সুন্দর ছবি দিয়েন। আর এই টাইপের ছবি দেওয়ার চেয়ে সবচেয়ে বেটার হচ্ছে আপনি ভালো একটা স্মার্টফোনে তোলা ছবি দিলে যে আপনি হাসতেছেন, পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করা, এই টাইপের ছবি দিলে আরো সুন্দর হয়। তো আমাজউদ্দিন ভাই, আপনি কন্টেস্ট শুরু করেন, আপনি ছবি পরে চেঞ্জ করেন 2-1 দিনের মধ্যে। বাইরে গেলে বন্ধু বান্ধব কারোর সাথে দেখা হইলে বললেন একটা ভালো ছবি তুলে দিতে, ব্লার কইরা ওইটা অ্যাড করেন। ধন্যবাদ। পরবর্তী। আবে আপু কি লোগো নিয়ে কাজ করবেন দেখি নাকি? স্যার, আচ্ছা সামারিতে কি কি ধরনের কথা লিখবো স্যার, একটু একটু বলতেন। ভাই, স্যার আমার সামারিতে কি কি ধরনের কথা লিখবো স্যার, অর্থাৎ নিজের সম্পর্কে কি লিখবো স্যার, একটু যদি বলতেন আর কি। আপনার নিজের সম্পর্কে তো আপনি ভালো জানেন, এইভাবে লিখেন। আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করেন ওইগুলা নিয়ে একটু লিখতে হবে। আচ্ছা রাবেয়া, জি স্যার বলেন। আচ্ছা দেখেন, এই যে রাবেয়া আগে আর পরে যে ইয়াটা আছে না, জি। এটা উঠায় দিতে পারেন। উঠায় দেওয়াটা দরকার। না দিলেও যে খুব সমস্যা তাও না, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, আই এম ভেরি ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, আপনার ইয়েগুলা কি কি, স্কিলস গুলা? আমি ম্যাক্সিমাম হচ্ছে লগো আর বিজনেস কার্ড নিয়ে কাজ করি। আচ্ছা ঠিক আছে, তাইলে স্টেশনারি ডিজাইনটা যখন দেখাবো ওইটাও ভালো করে শিখেন, তাইলে লোগো, বিজনেস কার্ড এইগুলা নিয়েই হয়ে যাবে। আম, এই কয়েকটাই দেওয়া ছিল, মানে লগো, বিজনেস কার্ড আর স্টেশনারি ডিজাইন আর ফ্লায়ার আর বুক কভার ডিজাইন মনে হয় দেওয়া ছিল আমার।
আছে। তো এই জায়গায় আপনি গ্রাফিক ডিজাইনারটা চেঞ্জ করবেন উপরে হেডারটা, তারপরে হেডারটা দিবেন এই টাইপের যে আপনি লোগো টি শার্ট এন্ড স্টেশনারি ডিজাইন এক্সপার্ট এই টাইপের একটা হেডিং দিয়েন, বুঝছেন? লোগো আচ্ছা টি শার্ট এন্ড স্টেশনারি ডিজাইন এক্সপার্ট। টি শার্ট নিয়ে আপনাদের হয়তো বা 2-1টা ক্লাস পরেই ক্লাস হবে, ডিটেইল 2টা ক্লাস মেবি লাগবে টি শার্টে। তো তখন অনেক কিছু শেখাবো টি শার্ট নিয়ে। আচ্ছা, তারপরে দেখেন আচ্ছা, ঠিক আছে, আই এম প্রাউড টু ওয়ার্ক ফর ইউ এন্ড ইউর কোম্পানি। কইরাই না বসাইছেন, জি এর জন্যই পুরোটা বসা নেই। আচ্ছা, আরেকটা জিনিস সবাই মনে রাখবেন যে গ্রাফিক্স ডিজাইনার না, এই শব্দটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, সবসময় এটা মনে রাখবেন। এই কোয়ালিফিকেশন মানে এই জায়গায় রাবেয়া বুঝছে বানানটা ঠিক করেন, তাইলেই হবে। আর তাহলে আপনার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাবেয়া বুসরি যেই নিচে দুই জায়গায় যে পুরোপুরি নাই এটা ঠিক করবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন আপনার ছবি ঠিক আছে এই পর্দা করেই দেন, সমস্যা নেই, কিন্তু মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিটার মান হারাইছে আর কি। আপনি ছবিটা মানে ব্যাকগ্রাউন্ডটা বাইরে গিয়ে ছবি তোলার ট্রাই করেন, একটু ব্লার অপশনে বা ন্যাচারে যে একটু ছবি তোলার ট্রাই করেন, মানে যেই জায়গায় হচ্ছে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকবে, বুঝছেন? অথবা পিছনে সাদা ওয়াল আচ্ছা এরকম। ঠিক আছে, আমি ওটা চেঞ্জ করে দিবনি। হ্যাঁ, এটা চেঞ্জ করে দিন, তাহলে প্রফেশনাল লাগবে। আদার্স সবকিছু ঠিক আছে। আর যদি বাসায় তোলেন সাদা ওয়ালে, তাহলে লাইটটা যতটুকু পারেন, দরকার হয় চার্জার লাইটের সামনে থেকে লাইটটা সুন্দরভাবে দিয়েন, লাইটিং ভালো আসে। আচ্ছা, এখানে কি চেঞ্জ করতে হবে স্যার বললেন? এই যে নিচে একদম নিচে দেখেন, এই ওটা দেখতে পাইছি, উপরেরটা বলতেছিলাম। উপরে আর কিছু চেঞ্জ করা লাগবে না, থাক, এটা কোটেশনের ভিতরেই থাক। আচ্ছা, খালি ওই দুই নামটা শুধু চেঞ্জ করে দিব, এই তো? আর এইখানে রাবেয়া বুসরি। হচ্ছে লোগো টি শার্ট এন্ড স্টেশনারি ডিজাইন এক্সপার্ট। আচ্ছা ক্লায়েন্ট যদি গ্রাফিক ডিজাইনার লেখা সার্চ দেয় তাইলে ধরেন 1 লাখ পাবে, কিন্তু ক্লায়েন্ট যদি টি শার্ট ডিজাইনার লেখা সার্চ দেয় তাইলে ধরেন যে আপনার কম্পিটিশন অনেক কমে যাবে, ধরেন 20,000 পাইলো, কথার কথা। তো এই জায়গায় গ্রাফিক আচ্ছা ডিজাইনার দেওয়া দরকার নেই, তাহলে কম্পিটিশনটা অনেক বাইরে যায়। আচ্ছা, ক্লাস ভাই আছেন না? জি স্যার। আচ্ছা, এই জায়গায় কম্পিউটারের ছবি না দেওয়াই বেটার। আপনি ওই রাবেয়াপুরে যেই টিপস গুলো দিচ্ছি আপনি ওইগুলা ফলো করেন। বাসার বাইরে মানে প্রফেশনাল ছবি বলতে আমরা যা বুঝি, এই টাইপের ছবি তোলার আমরা ট্রাই করবো, বুঝছেন? প্রফেশনাল পিকচার বলতে এই টাইপের পিকচার, এই টাইপের পিকচারও না, মানে সোজা কথা হচ্ছে সবগুলা না, এই যে এইটাও না। উপরের পাঁচটা, নিচের এইটাও না, এইভাবে দিলে, এইভাবে দেওয়ার চাইতে এইভাবে দেওয়াটা বেটার। আর হচ্ছে এইগুলা
এই চারটাই সুন্দর হয়েছে। এই জায়গায় আমি আচ্ছা মার্ক করে দিই, তাহলে সুবিধা হবে। Professional logo, dictionary design set, t-shirt designer. Expert, experience. তারপরে ক্লাস ভ্যালু তো এগুলো নিয়েই কাজ করবেন আপনি। আপনি এইভাবে লিখতে পারেন যে এইভাবে লিখতে পারেন ডিজাইন এক্সপার্ট। ম্যাক্সিমাম তো আপনার প্রিন্ট ডিজাইন, যেমন পোস্টার, ফ্লায়ার, ব্রোশিওর, স্টেশনারি। তো আপনি লিখতে পারেন যে প্রিন্ট ডিজাইন এক্সপার্ট, পরে একটা লাইন এই টাইপের, মানে এইভাবে লিখবেন প্রিন্ট ডিজাইন এক্সপার্ট, তারপর হচ্ছে ফটোশপ রিটাচার, এইভাবে লিখবেন, বুঝছেন? এটা লিখবো? এটা লিখবেন। তারপরে কি লিখছেন? I am না, I have হবে। I have completed a long time training from QT Academy in total graphic design and attend many PTL project। এই জায়গায় attempt না দিয়া completed দিবেন, অথবা I have worked on many practical project। তাহলে লাইনটা হবে এরকম, I have completed a long time training from QT Academy in total graphic design। টোটাল গ্রাফিক ডিজাইন দিবেন না, একাডেমি ইন অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন and worked on many practical project। I can create high quality design in a short time frame দিবেন, short time frame। I do work full time and my full responsibility। I do work full time, এই লাইনটা দেওয়ার দরকার নেই। ওরা আসলে কি আমাদের মতো না, ওরা স্বাস্থ্যসম্মত চিন্তা ভাবনা করে, ওরা চায় না যে কোনো মানুষ সারাদিন কাজ করুক, এটা ওরা পছন্দও করে। আচ্ছা, I am very creative professional graphic designer, ফুল স্টপের পরে স্পেস হবে। I have more experience design contest market place। আচ্ছা, এই জায়গায় হবে I have more experience, এই লাইনটাও ঠিক নেই। I have more experience
ডিজাইনিং অন কন্টেস্ট মার্কেটপ্লেস এই টাইপের হবে। I love to keep myself in the work all time and try to compete very well. আচ্ছা, এটাও এই লাইনটাও হয় নাই। এই লাইনটা মানে ওরা চায় না যে কেউ সারাদিন কাজ করুক, কিন্তু আপনি এইভাবে বলতে পারেন এই কথাটা ঘুরে যে design is my passion, so I always love to learn new designs, or I always try to explore new designs এই টাইপের লিখতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের ইংলিশে গ্রামাটিক্যাল অনেক এরর আসতেছে। এই এরর গুলো আপনারা চাইলেই ঠিক করতে পারেন একটা একটা এক্সটেনশন দিয়ে, গ্রামারলি। এটা কিভাবে পাবেন? জাস্ট গ্রামারলি লিখবেন, সার্চ করবেন, তারপরে এই যে দেখেন একটা অপশন আসছে গ্রামারলি ফর ক্রোম। এই যে দেখেন গ্রামারলি ফর ক্রোম আছে, এই লিংকে ঢুকবেন। এটাতে ঢোকার পরে আমার এখানে তো রিমুভ ফ্রম ক্রোম আছে, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম হবে। আপনারা এই ক্রোমে এটা অ্যাড করবেন, অ্যাড টু ক্রোম। ক্রোম অ্যাড করার পরে আপনারা যখন কোনো কিছু লিখবেন, লেখার পরে নিচে এরর আসবে, সেন্টেন্সে এরর আসবে। আপনি যদি ওই ভুলও লেখেন, ও এরর আসবে, ও দেখায় দিবে যে ওটা ঠিক কি হবে। ওই এররে ক্লিক করলে আপনার সেন্টেন্সগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এইভাবে ঠিক করে ফেলেন। তারপরে দেখেন মেনুর আগে স্পেস আছে, ইনভাইটেশন কার্ডের আগে স্পেস নেই, স্পেস দিবেন। বাকি সব ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ করেন। একলাস ভাই, একলাস ভাই কি আছেন? জি আসি। আচ্ছা, এই জিনিসগুলো চেঞ্জ করেন। আচ্ছা, খোরশেদ, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার আমার এই প্রোফাইলটা যদি একটু দেখতেন। কে বলতেছেন? আসিফ ভাই? হ্যাঁ স্যার। সিরিয়ালি তো সবগুলাই দেখবো। স্যার আমারটা এখন একটু দেখলে হয়। স্যার আমি আপনাকে মেসেজ করছিলাম। ও আচ্ছা, হ্যাঁ আপনি চলে যাবেন না? আচ্ছা, আসিফ ভাইয়ের মেবি মাও সুস্থ, ওনারটা একটু দেখি, উনি মেবি বাসায় যাবে। আচ্ছা আসিফ ভাই, ওয়েবসাইট ব্যানার যেহেতু আপনি কাজ করেন, এটা ওয়েবসাইট ডিজাইন হবে না। ওয়েবসাইট ডিজাইন কিন্তু অন্য ক্যাটাগরিতে চলে যায়। আপনি এই জায়গায় দিতে পারেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক ডিজাইন কাইটা দেন। গ্রাফিক ডিজাইনটা কার এই জায়গায় লেখা দরকার নেই, এই জায়গায় নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। এক দিবেন, ফার্স্ট দিবেন টি-শার্ট সোশ্যাল মিডিয়া এন্ড স্টেশনারি ডিজাইন, এইভাবে লিখবেন। টি-শার্ট সোশ্যাল মিডিয়া এন্ড স্টেশনারি ডিজাইন। ছবি চেঞ্জ করতে হবে, ছবির পিছনে অনেক মানুষ আছে, তো প্রফেশনাল ছবি দেওয়া লাগবে। প্লাস আপনি ক্যামেরার দিকে তাকান নেই। অ্যাডোবি ইলাস্ট্রেটর, দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখছেন, আবার ফটোশপের সময় শুধু ফটোশপ লিখছেন। ফটোশপ তো অ্যাডোবি ফটোশপ। আই ছোট হাতের, পি বড় হাতের, দুইটা একরকম লেখা ট্রাই করেন, হয় ইলাস্ট্রেটর ফটোশপ, নয় অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ। এইভাবে লেখেন সবগুলো, তাহলে সুন্দর হবে। আচ্ছা স্যার। আচ্ছা হ্যাঁ, বাকি সব ঠিক আছে।
আচ্ছা আমরা একটা ব্রেক নিতেছি, 4টার দিকে সবাই ব্যাক করেন, ঠিক আছে? দেখতে পাইছেন কি স্যার? হ্যাঁ দেখতেছি। আমি সেম এরকম একটা তৈরি করবো স্যার। এই যে কোনটা কাজটা আছে না, কোনটা কাজ দেখতে পাইছেন? হ্যাঁ কোনটা কাছে দেখেন একটা শ্যাডো আছে স্যার, এই শ্যাডোটা কিভাবে নিয়ে আসবো? এটা আপনার কাস্টম বানাইতে হবে ইফেক্ট থেকে। ইয়াতে এই উইন্ডো থেকে ইফেক্ট আছে, ইফেক্টের পরে দেখেন এই উইন্ডো জায়গায়, থেকে ইফেক্ট স্যার? না না উইন্ডো থেকে ইফেক্ট না, মানে উপরে দেখেন ইফেক্ট আছে, হ্যাঁ, ইফেক্ট থেকে ইফেক্টে দেখেন ড্রপ শ্যাডো একটা অপশন আছে। আগে একটা শেপ বানাইতে হবে, তারপরে ওই শেপের উপরে ড্রপ শ্যাডো দেওয়া লাগবে, শেপের উপরে বা লাইনের উপরে ড্রপ শ্যাডো দেওয়া লাগবে। স্যার, এই যে ড্রপ শ্যাডো। হ্যাঁ এই ড্রপ শ্যাডো বা অন্য আরো এর নিচে যেই অপশন গুলো আছে ওইগুলো দিয়ে এটা করতে হবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে, ভিডিও ট্রাই করি। আর আপনি ইয়া করেন নাই এই পিকচার গুলো, আমি বলছিলাম যে শিফট ধরে বড় করতে, আপনি শিফট ধরে মেবি বড় করেন নাই। শিফট ধরে মানে যখন আমি আপনার ক্লিপিং মাস্ক করবো তখনই শিফট ধরে বড় করে নিব স্যার? ক্লিপিং মাস্ক না, আপনি সব সময় পিকচার আনলেই ওইটা শিফট ধরে বড় করতে হবে। আমি তো স্যার শিফট যখন আমি সব পিকচারটা এই ফাইলে নিয়ে আসি এই উইন্ডোতে, তখন তো অনেক বড় থাকে, ওইটাকে তো আমি ছোট করি স্যার। হ্যাঁ ছোট শিফট ধরে ছোট করবেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক শিফট আছে না ধরে ছোট করলে তো আপনার প্রপোর্শনটা ঠিক থাকে না। স্যার। আচ্ছা এরপরে খুরশেদ ভাইয়েরটা দেখি, লোগো বিজনেস কার্ড, গিফট কার্ড, ইলাস্ট্রেটর ফটো দিতে, হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ খোরশেদ ভাই আপনারটা ঠিক আছে, ছবিও প্রফেশনাল হয়েছে, এই ছবি চলবে, সমস্যা নেই। সানগ্লাস পরে আছে এরকম চলবে কি? চলবে, সমস্যা নেই, আপনার সুন্দর লাগতেছে। কারো মাইক অন, মাইকটা অফ করেন। আচ্ছা আমার কথা কি শুনতেছেন? জি স্যার, শোনা যাবে। তারপরে সজীব ভাইয়ের প্রোফাইলটা দেখি। সজীব ভাই ছবি দেন নাই, ছবি দেন। ইলাস্ট্রেটর ডট ফটো রিটাচার না দিয়া এই যে সিম্বলটা দিছেন এইটা মাঝে নিয়ে আইছেন, ডট ডট দেওয়া দরকার নাই।
আচ্ছা ঠিক আছে, যেভাবে দিচ্ছেন চলবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আছেন মাসুদ রানা ভাই। এটা মাসুদ রানা ভাইয়ের প্রোফাইল? স্যার মাসুদ রানা ভাই, নিজের নাম দেওয়া লাগবে, আপনি তো আর কোম্পানি প্রোফাইল স্যার খোলেন নাই, বুঝেন? আর আমি নাম দিয়ে খুলছিলাম, পরে ওই অ্যাড্রেসের জায়গাটা আমার কম্পিউটারে সেভ ছিল তো, ওখানে হ্যাঁ, ক্লিক করছি, ওইটা উঠে আসছে স্যার। বুঝি নাই কথাটা ক্লিয়ারলি। আমি প্রথমে নাম দিয়েছিলাম স্যার, তারপরে অ্যাড্রেসের যেখানে ওখানে আমার কম্পিউটারে হচ্ছে অ্যাড্রেসটা সেভ ছিল, তো আমি ওখানে ক্লিক করছি, অ্যাড্রেসটা চলে আসছে ওখানে অ্যাড্রেসে ও, এটা এখন তো ক্লিক চেঞ্জ করছি। করে তো দেওয়া যাবে, চেঞ্জ করে দিয়েন। আচ্ছা স্যার, আচ্ছা, এই জায়গায় আই এম এক্সপার্ট ইন নাদিয়া আপনি দিতে পারেন, যে মাই সার্ভিসেস আর এইভাবে দিতে পারেন। আর ওয়েবসাইট ডিজাইনটা বাদ দেন, ওয়েবসাইট ডিজাইন তো আলাদা ক্যাটাগরি বলছি, গ্রাফিক ডিজাইনও বাদ দেন, ব্যানার, লোগো, ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই বাদ দেন। এই দুইটা আর উপরের এই দুইটা, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট, এই চারটা বাদ দিবেন। তারপরে ওয়ার্ড বাদ দেন, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দরকার নেই এই জায়গায়। টি শার্টস না, টি শার্ট লিখবেন, আর টি শার্টটা উপরের দিকে নিয়ে আসেন। আচ্ছা, এই কয়টা করলেই হয়ে যাবে, সমস্যা নেই। আপনি নামটা চেঞ্জ করেন। আর ছবি আপনারা এই টাইপের ছবি দিয়েন না, মানে বুঝছি স্টুডিওতে তোলা ছবি সুন্দর ছবি, কিন্তু এই টাইপের ছবি দেওয়ার চাইতে আমি যেইগুলো ছবিগুলো আপনাদের দিছি ওইগুলা দিলে আরো প্রফেশনাল লাগে বেশি, ওই টাইপের বা বাহিরে তোলা কোনো ছবি ওইগুলা দিলে আরো প্রফেশনাল লাগবে বেশি। আচ্ছা, ঠিক আছে স্যার, চেঞ্জ করে। আচ্ছা রাবে আপু, এই ব্রোশিওরটা অনেক সুন্দর হয়েছে, আপনি আরো ট্রাই করেন, আরো সুন্দর হবে, ট্রাই করেন। আপনাদের মধ্যে এই ট্রাই জিনিসটা আমি দেখি না। তোমরা ঠিক আছে, হ্যাঁ চেক করছি, ঠিক আছে, কাউসার সরকার। আচ্ছা, এই জায়গায় লিখতে পারেন আই এম কাউসার সর্দার, কারণ আপনি তো নিজে এটা লিখছেন, এটা সবাই জানে, এই জায়গায় ওইভাবে লেখা দরকার নেই। আপনি লিখতে পারেন যে আই এম কাউসার সর্দার, তারপর কমা দিয়া লিখতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ফোকাসিং এরিয়াস ফেসবুক বিজনেস ম্যানেজার এন্ড মার্কেটার, ফেসবুক অ্যাডস, ফেসবুক পিক্সেল সেটআপ, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন, পিন্টারেস্ট পোস্ট ক্রিয়েশন। আচ্ছা, হ্যাকার বানানটা ভুল, এইচএসসি কে হবে, মেল কালেকশন, লিড জেনারেশন, টুইটার ট্রাফিকিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আপনার তো ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল, সোশ্যাল মিডিয়া এসএমএম প্রোফাইল, এই জায়গায় ডাটা এন্ট্রি দিছেন কেন? আচ্ছা, কাউসার সর্দার ভাই আছেন? কাউসার সর্দার ভাই কি আছেন? আচ্ছা, নাই। এই টাইপের ছবি ঠিক আছে, সমস্যা নাই।
যা লিখছেন ঠিক আছে, যা যা বলছে এগুলো একটু ঠিক করেন, ডাটা এন্ট্রিটা চেঞ্জ করেন, মানে ডিলিট করে দিয়েন, ডাটা এন্ট্রি দরকার নেই এই জায়গায়, আর সবগুলো একটু সুন্দরভাবে সাজান, তাইলেই হবে। এরপরে আসিফ আহমেদ ভাইটা তো দেখছি, আবু ওবায়দা ভাইটা দেখি। আচ্ছা, এই জায়গায় ওবায়দা ভাই ক্রিয়েটিভ দিয়েন না, কারণ ক্রিয়েটিভ তো আর ক্যাটাগরি না, আপনি এই জায়গায় অন্য কিছু দিয়েন। আপনার ইয়েগুলো একটু দেখি এক মিনিট। এমডি আবু ওবায়দা, লোগো, স্টেশনারি ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিট, ওয়েবসাইট ম্যানার। আচ্ছা, লোগো স্টেশনারি ডিজাইন দেওয়া। আচ্ছা ওবায়দা ভাই, আপনি যেহেতু কাজ করতেছেন অলরেডি, আপনি চাইলে টি শার্টটা নিতে পারেন, কারণ টি শার্টটা অনেক ইন্টারেস্টিং হবে, মজার হবে। আর পাশাপাশি টি শার্ট নিয়ে কাজ করতে চাইতেছি সামনে। আপনি টি শার্টটা নিতে পারেন। আর এই দিস ইজ আবু ওবায়দা, প্রফেশনাল ডিজাইনার ওপেনিং হাই কোয়ালিটি লোগো ডিজাইন সার্ভিসেস এন্ড ব্র্যান্ডিং। I'm sure that I can give you the perfect work and you will get the best service and support. Looking forward to working with you. আচ্ছা, পোর্টফোলিও খুবই সুন্দর হয়েছে। এই জায়গার সবগুলাই 5 স্টার। আচ্ছা, ওবায়দা ভাই কি আছেন? ওবায়দা ভাইও নাই। আচ্ছা, ওবায়দা ভাইয়ের যেগুলো বলছি ওগুলাই, শুধু ক্রিয়েটিভটা ছাড়া এই জায়গায় বাকি সবই ঠিক আছে। আর টি শার্ট ডিজাইনারটা আপনি টি শার্ট ডিজাইনটা আপনি অ্যাড করেন, তাহলে ভালো হবে।
হ্যাঁ, রাবেয়া আপুর পিকচারটা, লোগো, স্টেশনারি ডিজাইন সেট, টি শার্ট ডিজাইনার। আচ্ছা আপু, আরেকটু চেঞ্জ করেন, এই জায়গায় লিখবেন লোগো স্টেশনারি ডিজাইন সেট, দেওয়া দরকার নেই, লোগো স্টেশনারি ডিজাইন এন্ড টি শার্ট ডিজাইন এক্সপার্ট। আশা করি বুঝতে পারছেন, জিনিসটা হবে এইরকম। লোগো স্টেশনারি ডিজাইন এন্ড টি শার্ট ডিজাইন এক্সপার্ট। এক্সপার্ট লেখা রাখেন আপাতত, পরে এক্সপার্ট হওয়ার জন্য ট্রাই করেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, লোগো আচ্ছা টি শার্ট ডিজাইন এক্সপার্ট হবে, সরি। টি শার্ট একভাবে লিখতেই হয়েছে, টি শার্ট। এই যে আমি যে গ্রামারলিটা ইউজ করি, গ্রামারলির জন্য এই জায়গায় দেখেন আমি যদি কোনো ভুলও লিখি ওইটা ঠিক করে দেয় গ্রামারলি। আই হাই এম রাবেউসকি। আচ্ছা ঠিক আছে। এখন আপু আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কাজ, এই যে এই জায়গায় রাবেয়া বুঝতে ঠিক করেন নাই, ওই নিচেরটা ঠিক হয়েছে, উপরেরটা করেন নাই, এটা করেন। আর এখন শুধু কাজ হচ্ছে কন্টেস্ট করা রেগুলার। তারপরে আবিদ হাসান। আচ্ছা আবিদ হাসান রিয়েল নাম ইউজ করতে হবে, ডিজাইনার আবিদের ইউজ করা যাবে না। নিজের নাম ইউজ করতে হবে সুন্দরভাবে, আপনার নিজের নাম ইউজ করেন ভোটার আইডিতে যেভাবে আছে, নিজের আইডেন্টিটি। হ্যাঁ ঠিক আছে আবিদ হাসান ভাই, বাকি সব ঠিক আছে। প্রোফাইল পিকচার দেন আর নামটা এডিট, হ্যাঁ নামটা এডিট করেন। মমিন। গ্রাফিক্স হবে না ভাই, গ্রাফিক হবে। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় লেখা শেষ হয় নাই, লেখা এটা শেষ কইরেন, কিছু লিখতে চাইছিলেন, লেখা শেষ হয় না। আর এই জায়গায় যদি 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেন, নতুন প্রোফাইলে 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স বিশ্বাস করবে না ক্লায়েন্টরা। আর এই জায়গায় যেটা বলছি যে আপনি যেসব ক্যাটাগরিতে বেশি কাজ করেন, যেমন আপনার নাম হচ্ছে আব্দুল মমিন, আপনি এই জায়গায় দিতে পারেন ব্র্যান্ড আইডেন্টিটি। আপনি তো অনেকগুলা ক্যাটাগরি নিছেন, ব্র্যান্ড আইডেন্টিটি এন্ড স্টেশনারি ডিজাইন এক্সপার্ট এই টাইপের দিতে পারেন। ওকে স্যার। আর প্রোফাইল, স্যার আমার হ্যাঁ প্রোফাইলটা স্যার 3 বছর আগে করা। 17তে করা না? হ্যাঁ স্যার। কিন্তু কাজ করেন নাই তো। না স্যার, আমি মানে ট্রেনিং করার পর মোটামুটি 3 মাসের মতো মানে কাজ করা অবস্থায় আমার পিসিটা নষ্ট হওয়ার পর আর মোটামুটি 2 বছরের মধ্যে আমি পিসি নিছিলাম না, যার কারণে স্টপ ছিলাম। 1 বছর হলো আমার পিসি নেওয়া। আর কোথায় এবার ট্রেনিং আবার করছিলেন? নওগাঁতে শুভ কম্পিউটার ট্রেনিং এ। বুঝিনি কি? নওগাঁতে স্যার শুভ কম্পিউটার ট্রেনিং সেন্টারে
এই একই প্রজেক্টে স্যার, 17তম ব্যাচে সম্ভবত আমাদের। ও এলইডিপিতে। হ্যাঁ স্যার। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, আপনি ইয়া করেন তাইলে, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবার প্রোফাইলই মোটামুটি দেখলাম, সবার গুলাই মোটামুটি ঠিক আছে। এখন চলেন আমরা বুক কভার ডিজাইনের কথা বলছিলাম গত ক্লাসে, আমরা বুক কভার ডিজাইনে চলে যাই। তো বুক কভার ডিজাইন করার আগে আমরা কিছু বুক কভার দেখি, আইডিয়া নেই যে বুক কভার গুলা কি টাইপের হয়। আচ্ছা, তো এই জায়গায় যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, তার আগে আমি একটা টেস্ট নেই যে কয়জন আছে, যারা যারা আছেন লাইনে তারা একটু মেসেজ দেন তো, দেখি কয়জন আছেন। দুইজন। আর কে কে আছেন জানান। আচ্ছা, ক্লাস ভাই নামাজ পড়ে আসেন। আচ্ছা, তো দেখেন বুক কভার সাধারণত অনেক ধরনেরই হয়, তার মধ্যে আপনারা যদি এটারে দুই ভাগে ভাগ করেন, তো একটা হচ্ছে ডিজাইন রিলেটেড, মানে ডিজাইন দিয়া বুক কভার, আরেকটা হচ্ছে পিকচার দিয়া বুক কভার। দেখেন কোনটা পিকচার কোনটা, এই যে এই দুইটা পাশাপাশি দেখেন, দা ডিজাইন হাসেল, এটাই কিন্তু ডিজাইনের মাধ্যমে করা। অর্থাৎ এই জায়গায় মানে ভেক্টর হইতে পারে বা রাস্টারও হইতে পারে, মানে ফটোশপে করা হইতে পারে, ইলাস্ট্রেটর করা হইতে পারে, কিন্তু এটা কিন্তু ডিজাইন করা। আর এই যে এই জায়গায় এট দ্য গোয়িং ডাউন অফ দ্য সান, এই জায়গায় দেখেন পিকচার ইউজ করছে। আবার এটাতে ডিজাইন, এইটাতেও ডিজাইন, এটাতে হালকা একটু ভেক্টর আছে, এটাও ডিজাইন। এই জায়গায় আবার পিকচার, এই জায়গায় আবার পিকচার ব্ল্যাক এন্ড হোয়াইট, এই জায়গায় দেখেন আবার পিকচার। তো তারপর এটা তো দেখেন একটা ভেক্টর ইমেজ। এই জায়গায় দেখেন সিটি অন দা এজ, সুন্দরভাবে কিন্তু বুঝাইছে সিটি অন দা এজ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ডিজাইন দিয়ে বুক কভার করতে পারেন অথবা পিকচার দিয়ে। এখন বুক কভার ডিজাইনের সময় আপনি সাইজটা কত নেবেন, এটা হচ্ছে কোশ্চেন। তো বুক কভারে সাধারণত তিনটা অংশ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট কভার, ব্যাক কভার, আর মাঝের যে অংশটা এটারে বলে স্পাইন।
তো আমরা প্রিন্টেই তো বুক কভার তো প্রিন্টেই ইউজ করবো, সেই জন্য আমরা ইঞ্চিতে নিলাম। হোয়াইট আমরা ফ্রন্টের জন্য নিব 6, ব্যাক কভারের জন্য নিব 6, কত হলো 12। আর স্পাইনের সাইজ তো বুকের উপরে ডিপেন্ড করবে, তো আমরা 1 নিলাম। তো তাইলে 6 6 12 আর 1 13। আর হাইট আমরা সবগুলোর জন্য সেমই নিব 9। এই জায়গায় বাকি সবকিছু সেম। ক্রিয়েট। এরপরে আমরা রেক্টেঙ্গেল নিব, যেহেতু আমাদের ফ্রন্ট কভার ব্যাক কভার আলাদা। 6 ইঞ্চি 9 ইঞ্চি। ওকে, তো আমাদের স্ট্রোক নেওয়া দরকার নেই, আমরা একটা কালার দিয়ে দিই আপাতত। আপাতত এই টাইপের একটা কালার রাখি। আর এইটারই আবার কপি করলাম এটা। তো আমাদের এটা যদি ফ্রন্ট কভার হয়, এটা ব্যাক কভার, মাঝের অংশটা আমাদের স্পাইন। তো আমরা স্পাইনের জন্য একটা এরিয়া নিই 1। ওকে, স্পাইনটারে অন্য কালার দিই, ধরেন একটু ডার্ক কালারই দিই, যাতে এটা স্পাইন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই কালার দেওয়া যাবে না, ইলাস্ট্রেটরেরই কালার। ওকে, তো এটা ধরেন যে আমাদের বুক কভার। এখন আমরা এইটা আর এইটা সিলেক্ট করব। সবকিছুর মতো এই জায়গায় আমরা অফসেট পাথ দিব। অবজেক্ট পাথ, অফসেট পাথ। অফসেট পাথ কতটুকু দিব এই জায়গায়, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা এই জায়গায় -0.5 দিতে পারি, বা তার চেয়ে একটু কমও দিতে পারি। -0.5 দিলে দেখি কি রকম হয়। হ্যাঁ, 0.5 দেওয়া যায়। ওকে, আর এইটাতে কম দেওয়া লাগবে। এটা অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা -0.125 দেওয়া লাগবে। প্রিভিউ। ওকে, এখন যেগুলা দিলাম এগুলা সবগুলা সিলেক্ট করি, কারণ এগুলো আমাদের গাইড বানাইতে হবে, মেক গাইডস। তো আমাদের এগুলা গাইড হয়ে গেছে। এখন গাইডগুলা লক করতে হবে। লক করার জন্য আমরা ভিউতে যাই, গাইডস, লক গাইডস। এখন আমাদের গাইডগুলা কিন্তু লক হয়ে গেছে। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি এখন আমরা বুকের মেইন ডিজাইনটা করব। মেইন ডিজাইনটা কি? আমরা একটা পিকচার আনবো পিক্সেলস থেকে, অথবা আমরা ডিজাইন করব, দুইটার একটা। আমরা একটা পিকচার দিয়ে ডিজাইন করি আজকে, পিক্সেলস। তো ডিজাইন করার আগে আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে, যে আমি কি টাইপের ডিজাইনটা করব। ক্যাটাগরি না থাকলে আমরা কিসের উপরে ডিজাইন করব? আন্দাজে একটা ক্যাটাগরি লাগবে। তো একটা নাম সিলেক্ট করতে হবে আর কি আগে।
আচ্ছা আমরা আগে কিছু বুকের নাম দেখি, ফেমাস বুক নেম। আচ্ছা একটা বইয়ের নাম আছে ইন সার্চ অফ লস্ট টাইম, তো আমরা এইটা দিয়ে একটু ট্রাই করি, ইন সার্চ অফ লস্ট টাইম। দেখি লস্ট টাইম দিলে কি আসে। তো প্রথম দুইটা যে ছবি আছে এই দুইটার একটা আমরা ইউজ করতে পারি। আরেকটু নিচে দেখি, পরে না হয় প্রথম গুলা ইউজ করবো। আমরা চাইলে এই পিকচারটা ইউজ করতে পারি, তো আমি এই পিকচারটা ডাউনলোড করি।
তো এই পিকচারটারে আমরা শিফট আর অল্টার প্রেস কইরা ছোট করব। ছোট করার পরে আমরা বসাবো আচ্ছা এটা এটা আমাদের কন্ট্রোল সেট কন্ট্রোল 2 আমাদের এই ফ্রন্ট কভারটা ডিজাইনের জন্য আমরা যে মেইন পিকচার চাচ্ছিলাম ওইটা পাইছি। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের একটা ভালো ফন্টে লিখতে হবে। ইন সার্চ ফর, আমরা কি টেক্সট চাচ্ছিলাম? ইন সার্চ অফ লস্ট টাইম, মেবি না, ইন সার্চ অফ লস্ট টাইম। যে সবগুলোই আমরা ক্যাপিটালি ইউজ করি আপাতত, আর ফন্ট নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, তাইলেই হবে। আমরা দা ফন্টে টাইম রিলেটেড কিছু ফন্ট দেখতে পারি চাইলে, অথবা আমরা একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারি, স্ক্রিপ্ট ফন্টে ভালো মানাইতে পারে। যেহেতু ইন সার্চ অফ লস্ট টাইম, এই জায়গায় একটু মানে কষ্ট কষ্ট ভাব আছে, তো এই জায়গায় আমরা ফানি ফন্ট ইউজ করতে পারবো না। একটা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি। ধরেন যে আমি এই ফন্টটা ইউজ করব।
তো আমরা এই জায়গায় বইয়ের নাম দিলাম। তো আমাদের আরো কয়েকটা কাজ আছে, সেটা হচ্ছে বইয়ের নামের সাথে অথরের নামও আমাদের লেখা লাগবে। তো অথরের নাম ধরেন যে অথরের নামটা লিখলাম, কালার চেঞ্জ করি, হোয়াইট কালার দেই। এটা এই টাইপের ফন্টে লেখা যাবে না, একটু সুন্দরভাবে লেখা লাগবে। আচ্ছা, যে পিসিতে দেখাইতেছিলাম ওইটার কারেন্ট চলে গেছে, মানে ল্যাপটপে তো সমস্যা হয় না, ডেস্কটপে কারেন্ট চলে গেছে। তো আমি আপনাদের ফিনিশিংটা দেখাই দিই কিভাবে করবেন। আমাদের এখানেও কারেন্ট নেই স্যার, কারেন্টের অবস্থা খুব খারাপ। আচ্ছা, এমডি আবিদ হাসান ভাই কি আছেন? জি স্যার। আবিদ হাসান ভাই আমাকে একটু হোস্ট করে দিয়েন। আচ্ছা, তো দেখেন এটাতে সবই সেম, আপনাদের যেটা দেখাইতেছিলাম। প্রচন্ড বৃষ্টি, বিদ্যুৎ নেই। আমাদের এখানেও সেম অবস্থা, প্রচন্ড বৃষ্টি, কারেন্ট চলে গেছে। তো দেখেন ওইটাতে যেরকম আমরা পিকচার ইউজ করতেছিলাম, তো এটাতে আমরা পিকচার ইউজ করি নাই, এটাতে আমরা হচ্ছে শেপ মানে ডিজাইন ইউজ করছি, যেটা বলতেছিলাম। আর এই জায়গায় এই স্পাইনে আমরা ছোট কইরা বইয়ের নামটা লিখলাম। এই জায়গায় বইয়ের নাম কি, টেলস অফ দ্য বেস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড। তো এই জায়গায় আমরা বইয়ের নামটা লিখলাম এইভাবে। এই জায়গায় রাইটারের নাম, এই যে এই জায়গায় যে লিখছি এটা হচ্ছে আমাদের পাবলিকেশনস এর লোগো। আচ্ছা, এবার ব্যাক কভারে আমরা বইয়ের নাম লিখলাম, বা হচ্ছে আমরা যদি অথর সম্পর্কে কিছু লিখতে চাই, বাংলাদেশে যেটা বহুল প্রচলিত, মানে ব্যাক কভারে সাধারণত বাংলাদেশে অথর সম্পর্কে লেখা থাকে। তো এইভাবে লিখতে পারেন, চাইলে অথরের ছবি ইউজ করতে চাইলে একটু ছোট করে ইউজ করতে পারেন, কোনো ডিসক্লেমার থাকলে এগুলা লিখতে পারেন। আর একদম নিচে যদি কোনো বারকোড থাকে তাহলে বারকোড, বইয়ের দাম যদি দিতে চান তাহলে দিতে পারেন। আর এই জায়গায় পাবলিকেশনস। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে বুক কভার ডিজাইন করতে পারি। তো এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে বুক কভার নিয়ে, তাহলে আমাকে জানাইতে পারেন। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতেছেন? হ্যালো। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে বুক কভার নিয়ে? কোশ্চেন থাকলে বলবেন, আমি একটু ক্লিয়ার করে দিই।
কারো কি কোনো কোশ্চেন আছে বুক কভার নিয়ে? না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা 20 মিনিটের একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আবার আসেন সবাই। আচ্ছা, মিনহাজুল ইসলাম ভাই কি কিছু বলবেন? কিছু মানে হাত তুলছিলেন। একটা ডিজাইন করে দেখালে খুব ভালো হতো আর কি। হ্যাঁ, ডিজাইন তো করতেই চাইছিলাম, এখন টাইম চলে গেছে। আমরা ব্রেকটা নেই, দেখি ব্রেকের মধ্যে আসে কিনা। আসলে আমি শেষ করে দেবো আমাদের ডিজাইন। ব্রেক ব্রেক শেষ করে আসার পর দেখতে এর মধ্যে কারেন্ট আসে কিনা। আসলে আমি আপনাদের দেখাই দিতেছি। 5:15-র দিকে সবাই আবার চলে আসেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল।
আচ্ছা, তো ওই পিসিতে আমরা কয়েকটা কাজ করছিলাম, তারপরে আমাদের কারেন্ট চলে গেছে, মানে আমার কারেন্ট চলে গেছে, পরে আর কাজ দেখানো হয়নি। তো আমি এটাতে আবার করি। এখন এখন কারেন্ট আসছে। এতক্ষণ ডিজাইন করলাম, কারেন্ট আসছে। আচ্ছা, ফার্স্টে আপনাদের কিন্তু ইয়াটা দেখানো হয়েছে, অর্থাৎ স্পাইনটা কিভাবে বানাবেন। আমরা এগুলো রিমুভ করে দিতেছি, এই জিনিসটা আমরা রাখতেছি। ধরেন যে এটা হচ্ছে পাবলিকেশনস এর নাম, মানে পাবলিকেশনস এর লোগো এটা। তারপরে যেহেতু আমাদের ইয়ার নাম হচ্ছে ইন সার্চ অফ লস্ট টাইম, তো লস্ট টাইমের সাথে যায় এই টাইপের কোনো কালার আমরা ইউজ করব। অথবা একবারে হোয়াইট ইউজ করা যায়, এই কালারটাও ইউজ করা যায়, যেহেতু এই টাইপের কালারের ইয়া আছে, পাতা আছে, এটা ইউজ করা যায়।
আর এইগুলা যেহেতু আমরা এই জায়গায় এই ফন্ট ইউজ করছি, সেহেতু আমরা ওই জায়গায়ও এই ফন্ট ইউজ করব। সাইজটা একটু বাড়ায় দিতে পারি, কালার যেহেতু চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করতে পারি, কালার নেভি ব্লু দিতে পারি। আর এইগুলা যেরকম আছে সেরকম থাক। আর এই জায়গায় বইয়ের নাম আবার লিখতে হবে। In search of lost time. এটা আমরা লাস্ট র কি দিব, লাস্ট র কভার করে এটারে হরাইজন্টালি দিয়ে দেব, সরি ভার্টিক্যালি। এটা আমরা কালো দিতে পারি, যদি মনে হয় যে হোয়াইটে ভালো লাগবে তাহলে হোয়াইটও দিতে পারি। ইন সার্চ অফ লস্ট টাইম। আর এই জায়গায় অথরের নামটা দিব। আর এই যে এই জায়গায় যে ইয়াটা আছে, এটা বলে বারকোড, এটা জাস্ট গুগলে লিখলেই হবে, বারকোড। আর দা ফন্ট থেকে দা ফন্ট থেকে না, বারকোড লিখে সার্চ দিবেন গুগলে। না না, হ্যাঁ বলেন। আমি বলতেছি ফন্টের কথা আর কি। হ্যাঁ ফন্ট, দা ফন্ট থেকে নিছি। হ্যাঁ ওটা কি আমরা কি বাইরের জন্য করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, যেগুলা ক্লায়েন্টের কাজ না, মানে ক্লায়েন্টের কাজ যদি হয় ক্লায়েন্টকে বলবেন ফন্ট কিনা দিতে। আর যদি সে ফন্ট কিনা দিতে না চায়, আপনারা বলে ইউজ করতে, তাহলে আপনি ফন্ট আউটলাইন করে দিবেন। রাইট ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন। এখান থেকে বার করে দিবেন। এখন দেখেন আর আমার বলেন যে আপনাদের কি কারো কোশ্চেন আছে কোনো? বুক ডিজাইন নিয়ে, মানে বুক কভার ডিজাইন নিয়ে। সরি, এটার হচ্ছে পেজ নেট গেল কেন? অফ করে দিছো? নাজমুল কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা আমার কথা শুনতেছেন? জি মাঝে মনে হয় কেউ কোনো কোশ্চেন করছিলেন, একটু আরেকবার একটু বলেন। স্যার বলতেছিলাম যে হচ্ছে পেজ সাইজটা যদি আরেকবার দেখে দিতেন। আচ্ছা ঠিক আছে।
পেজ সাইজ ছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নিউ ডকুমেন্ট নিব। নেওয়ার পরে যেহেতু বুক কাভারের আমরা মানে ফ্রন্ট কাভার, বুক কাভারের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট কাভার, একটা হচ্ছে ব্যাক কাভার, উপরের অংশ, পিছনের অংশ, আর হচ্ছে মাঝের যে অংশটা আমরা স্পাইন বলি, অর্থাৎ সাইডের যে অংশটা। তো আমরা বুক কাভারের জন্য প্রিন্টে যাই, প্রিন্টে যাওয়ার পরে ইঞ্চি সিলেক্ট করব, যেহেতু এটা প্রিন্ট হবে। তো হোয়াইট নিব আমরা টোটাল 13 ইঞ্চি। 13 ইঞ্চি কেন? উপরের জন্য অর্থাৎ ফ্রন্ট কাভারের জন্য 6 ইঞ্চি, তারপর ব্যাক কাভারের জন্য 6 ইঞ্চি, স্পাইনের জন্য স্পাইন হচ্ছে 1 ইঞ্চি হইতে পারে, 2 ইঞ্চি হইতে পারে, আপনার বইয়ের সাইজের উপরে ডিপেন্ড করে। তো আমরা একই নিব আপাতত। তো টোটাল হচ্ছে 13 ইঞ্চি। আর হাইট নিব আমরা 9 ইঞ্চি। তো এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। তো আমরা একটা বেসিক সাইজ নিয়ে ডিজাইনটা করব। এরপরে নেওয়ার পরে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলের সাইজ হচ্ছে 6 ইঞ্চি, হোয়াইট, হাইট হচ্ছে 9 ইঞ্চি। ওকে, রেক্টেঙ্গেলের একটা কালার দিয়ে দিই, স্ট্রোক রিমুভ করে দিলাম, এইটার এই জায়গায় প্লেস করলাম, অল্টার প্রেস করে এই জায়গায় নিয়ে আসলাম। আরেকটা রেক্টেঙ্গেল আমাদের লাগবে স্পাইনের জন্য, এটা দিব 1 ইঞ্চি। ওকে, হইছে। এটার কালারটা চেঞ্জ করে দিন, এটা বোঝা যাবে না। এই টাইপের কালার দিলাম। তো এটা হচ্ছে আমাদের বেসিক সাইজ। এরপরে মানে ফ্রন্ট কভার, ব্যাক কভার আর স্পাইন। এরপরে অবজেক্টে যাব, পাথ অফ, তারপরে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এই জায়গায় দিব -0.5, প্রিভিউ। ওকে, আর এইটা যেহেতু একটু ছোট সাইজে, এটারে কম দিব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ -0.125, প্রিভিউ। ওকে, এখন এই দুইটারে সিলেক্ট করব। 0.5 এর বদলে আপনি যদি চান যে 3.5 দিতে, ওইটাও পসিবল। রাইট ক্লিক করলাম, মেক গাইডস দিলাম, গাইড লক করলাম। এখন এইগুলাও চাইলে লক করে দিতে পারেন, অথবা যদি এগুলো ডিজাইনে কাজে লাগে তো রাখবেন। এখন বলেন যে বুক কভার নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আবু ওবায়দা ভাই, তারপর এমডি, সরি, রাবেয়া বুসরি আপু, আপনাদের কয়েকজনকে আমি freelancer.com এর প্রোফাইলে দেখানোর সময় কিছু কথা বলছি, এগুলো আপনারা ভিডিওতে একটু দেখেন, ভিডিওতে বা ফেসবুক লাইভে পাবেন, একটু দেখেন কি কি ইনস্ট্রাকশন আপনাদেরকে দিছি, জি তাহলে স্যার। আপনারা বুঝতে পারবেন। আচ্ছা,